এনো এনো, হা করো। উজ্জ্বল, আমি খাবো না প্লিজ। একদম নানা করবে না, চুপ করে হা করে খাও না। আমি খাবো না, আমি নিজে কেনবো। কেন জোর করছো আমায়? যারা একবারে কথা শুনে না তাদেরকে ঠিক এভাবে জোর করে খাওয়াতে হয়। এবার চুপটি করে স্যুপটা খাও প্লিজ। আমিও তো তখন থেকে বলছি আমার কিচ্ছু হয়নি, কেন তোমরা সবাই মিলে? আচ্ছা তাই বুঝি, মাথা ঘোরা, উইকনেস, হ্যালুসিয়েশন এগুলো তো কিছু হওয়ার লক্ষণ নয়। আর তারপরে হাজার একটা অনিয়ম। চুপটা করে খাও এবার। আমি একদম ঠিক আছি। আচ্ছা তুমিই বলো, আমি যদি সুস্থ না থাকতাম তাহলে আমি এত কিছু করতে পারতাম? এতক্ষণ আমি বিছানায় শুয়ে থাকতাম। আমার কিচ্ছু হয়নি। ওদিকেই যাচ্ছে, পুরো ব্যাপারটা ওদিকেই যাচ্ছে, আর আমি থাকতে সেটা একদম অ্যালাউ করব না। তোমাকে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। এবার চুপ, অ্যাটলিস্ট ব্রেডটা খাও প্লিজ। ব্রেডটা নাও নাও। না উজ্জ্বল, আমার শরীরে কিচ্ছু হয়নি। এই রায়বাড়িতে একটা সুন্দর মুহূর্ত হতে হতে হলো না। মামুনিকে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। হয়তো ওই ঘটনার প্রভাবই আমার শরীরের উপর। রাশি, তুমি মুহূর্তের যে স্বপ্নটা দেখেছিলে সেটা হলে একটা মিরাকেল হতো, কিন্তু আনফরচুনেটলি এই সব কিছুর জন্য অনেকটা সময় লাগবে। তুমি ঠিকই বলেছো। মামুনি, 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 মামুনি। উজ্জ্বল, দেবশ্মী কোথায়? মায়ের সাথে ওদের দেখা হয়েছে, কথা হয়েছে? রাশি, তুমি এরকম কেন? Why are you like this? একটা বারের জন্য তো নিজের কথাটা ভাবো। চলো হা করে এবার খাও স্যুপটা। কেন? সবার মধ্যে কি আমরা নিজেরা নেই? আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও আগে। দেবশ্মী কোথায়? আমি কে? আমি তো শুধু তোমার মানুষ করেছি, আর তো কিছু করতে পারিনি আমি তোমার জন্য। আমি কারো সন্তান কেড়ে নিতে চাইনি। নিজে দুর্বল ছিলাম বলে তোমাকে আমি ফিরিয়ে দিতে পারিনি। তুমি চাও সে তোমার মা। প্লিজ গো। এই নিয়ে আমি তোমার সঙ্গে কোনো রকমের আর্গুমেন্ট করতে চাই না। এটা পুরোপুরি সিডের ব্যাপার। ও তোমার সঙ্গে যাবে কি যাবে না, ইটস হিজ ডিসিশন, নট মাইন। মা আপনাকে খুব বকুনি দিয়েছে তাই না? কালকের ঘটনার জন্য আমি বুঝতে পারছি, কালকের ঘটনার জন্য মা একটু বেশি কিছু বলে দিয়েছেন, কিন্তু শুধু শুধু আমাকে এক কথা শুনতে হলো। কিন্তু আপনি বলুন ম্যাডাম, আপনাকে কি আমি যত্ন করি না? আমি ওনাকেও বলেছি, আপনাকেও বলছি, আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এমা, না না, সব আমাকে প্লিজ ক্ষমা করে দিন ম্যাডাম, আমার কোনোদিন এরকম ভুল হবে না। ছিছি না, এসব কি বলছেন? প্লিজ বসবেন, আসুন তো, আসুন বসুন। আমি না না ম্যাডাম, আপনি আপনি বসুন প্লিজ। আসলে কি হয়েছে বলুন তো? মা না আমাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করেন, তাই জন্যই অত কিছু বলে দিয়েছেন। কালকে যদি আমি না শুয়ে থাকতাম তাহলে আমাকে ওই একই কথা শুনতে হতো। তাই বলছি কি, এসব কথা ভেবে মনে রেখে দুঃখ পাবেন না প্লিজ। না না, তাও কিছু নিশ্চয়ই ফল্ট হয়েছে আমার, সেই জন্য উনি আমাকে বকাবকি করেছেন। কিন্তু এর আগে আমি এরকম অনেক কাজ করেছি, আমাকে কেউ কিন্তু এরকম ভাবে বকা পাইনি আমি কারো কাছ থেকে। রিনা, রিনা দেখুন,
আমি তো এত কিছু জানি না, কিন্তু আমার যেটা নিজের মনে হয়েছে, আপনি আমার জন্য যেটুকু করেছেন, যা কিছু করেছেন, ভালোর জন্যই করেছেন। তাই আমি বলছি আপনাকে, আপনার বিরুদ্ধে আমার কিন্তু কোনো অভিযোগ নেই। আপনি আপনি খুব ভালো ম্যাডাম। চলুন, আপনার এখন মেডিসিনের সময় হয়ে গেছে, আসুন। এই রিনা বা রাশিকে নিয়ে তো ইনিবিনি নাটক করছে কেন? ওর উদ্দেশ্যটা কি? আই গট ইট। রিনা নিশ্চয়ই আঁচ করছে যে আমরা কয়েকজনকে সন্দেহ করছি, তাই ওকে বিশ্বাস করে এমন লোকজন জোগাড় করে ও দল ভারী করছে। আর তার জন্য রাশি একদম ওর মোক্ষম বাছাই। কিন্তু ও তো আবার রাশিকে আসলে আসলে কি চায় ও? দিদি ওকে অ্যাপয়েন্ট করেছে ঠিকই, কিন্তু তার পেছনেও কি অন্য কেউ আছে? যদি থাকে, কে সে? হ্যাঁ, আমি সব কিছুর জন্য দায়ী। আমি হেরে গেছি রাজ, আমি সত্যি হেরে গেছি। তোকে ফিরিয়ে নিয়ে যাব বলে কত বছর অপেক্ষা করে আছি, তুই ধারণাও করতে পারবি না। তোমার আমার মাঝখানে আসে কি করে? কি বলছিস কি তুই? আপনি মুখ বন্ধ করুন। আপনি কেমন? আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি। সিদ্ধার্থ, কি করছো কি তুমি? আমি তোকে জন্ম দিয়েছি সিধু, সবাই জানে, সবাই। Everybody knows it. যে যখন আমাকে দেখিয়ে দেবে কাকে মা বলতে হবে, তাকেই মা বলে মেনে নিতে হবে, সেটা আপনি ভাবলেন কি করে? সিধু, না রে প্রমো, আমার মাথা একদম কাজ করছে না, বুঝলি? আমি এত ভেবেও কোনো কোনো কুল কিনাটা পাচ্ছি না এই ঘটনাটার। তোমাকে তো আগেই বলেছি আসলে অপলা রায় যা করার করছে, আর ওই মানে ঠিক রাশিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করেননি। উজ্জ্বলকে কি আশ্চর্য প্রমো, তুই 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 এখন এই কথাগুলো বলিস কি করে? হ্যাঁ, তুই নিজের চোখে দেখেছিস যে অপলা রায় আমাদের বাড়িতে এসে ক্ষমা চেয়ে গেছেন, অনেক অনুরোধ উপরোধ করে রাশিকে বউয়ের স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে গেছেন, তারপরে তুই এই কথা বলতে পারি হয়েছে? তাতে কি হয়েছে ভর্তা? কি হয়েছে মানে? বন্দুক নিয়ে আমাকে তাড়া করছে কেন? কারা করছে? আমাকে ভয় দেখাচ্ছে কেন? তোমাকে বলছি সমস্ত বিষয়টাই কেমন যেন ঘোলাটে হয়ে উঠছে ক্রমশ। ভালো থাকা নেই আমাদের কপালে। কিন্তু সে যাই হোক, এই ঝড় ঝড়টা যা 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 খুশি হোক সেটা যেন আমাদের ইয়ে হয় না। রাশির জন্য তুমি এই সময় আমার কোথায় চললে? সপ্তগ্রামে যাবো, মাকে পুজো দিচ্ছি। না না, যা যা, শুন গ্রামের যে অবস্থা এখন, তুমি বাইরে কোথাও যেও না। বাইরে যাওয়া ঠিক হবে না। আমি যাবো, ঠিক হবে, উনি একমাত্র পারেন আমাদেরকে বাঁচাতে। আরে কি অদ্ভুত কথা! আমি তোমায় বলছি তুমি এখন বাইরে যাবে না, তোমার ঠাকুর দেবতার যার নাম না, তুমি বাড়িতে বসে নেবে। কেন আমাকে বাধা দিচ্ছ? তুইকে বলা আছে তুই অপেক্ষা করবে, দাঁড়াচ্ছি। বৌদা কিন্তু ঠিকই বলছে। কি বলবো, চারপাশের অবস্থা সম্পর্কে সবই তো জানো, বুঝতে পারছো তো কার মনে কি আছে। সে তুমি পারবো না, আমি বাড়ি থেকে ভয় ভয় বসে থাকতে পারবো না। আমি যাবো, মাকে বলবো যেন আমাদের সবাইকে মা রক্ষা করবে। এর পেছনে অন্য কারো হাত নেই তো প্রমো? এত সহজে আমি কিছুতেই অপলার কাছে হারবো না। শুধু যা করেছে ওকে দিয়ে করানো হয়েছে, আমি খুব ভালো করে জানি। আর এর জন্য তোকে কি শাস্তি পেতে হবে তোর কোনো ধারণা নেই অপা। তার আগে তোর ভালো মানুষের মুখোশটাকে করে খুলি, তুই দেখ। হ্যালো,
রাশি, তোমার শাশুড়ি মা কোথায় রাশি? সিধুকে দিয়ে আমাকে বাড়ি থেকে বার করানো কাজটা তো হয়ে গেছে, এবার তোমাদের সবার চোখে ধুলো দিয়ে আবার কোনো ফরেন ট্রিপে চলে যায়নি তো? মামুনি, মামুনি আমি জানি যে কালকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো এটা মায়ের কোনো... থাক রাশি, অপার হয়ে তোমাকে কোনো কথা বলতে হবে না। তার সাথে আমি যেটা বলছি তুমি শোনো। দেখো রাশি, চোখে ধুলো দিয়ে বাইরে যাওয়ার কথা আমি এমনি এমনি বলিনি। তোমরা সবাই জানো অপলা কতদিন বাইরে ছিল, সেটা সবটা মিথ্যে। সে ডিডন্ট গো এনিওয়ে, এখানেই ছিল, কলকাতাতে। মামুনি, মামুনি এসব কি বলছো তুমি? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর বিশ্বাস করতেও হবে না। তুমি নিজে যাও হোটেল ইন সুইট নাম্বার 700, গিয়ে খোঁজ নাও লাস্ট 1 month ওখানে কে ছিল। অপলা কোনোদিন সোজা পথে হাঁটবে না, অবস্থা বুঝে নিজের রং পাল্টাবে। না না, মানে কোথাও নিশ্চয়ই একটা ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে, আমার সিঁদুর মতো তোমার ভুল হচ্ছে। তুমিও ভুলে যাচ্ছ অপলার অভিনয়। দেখো মামুনি, তোমার প্রতি আমার সমবেদনা আছে, আমিও আমার শেষ চেষ্টা চালিয়ে যাব যাতে তুমি আর মা এক হয়ে যাও, যাতে ফিরে পেতে পারো দাদা ভাইকে। কিন্তু রাগের মাথায় মায়ের নামে এভাবে অভিযোগ করাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মামুনি। বিশ্বাস করো মা রাগের মতো নেই। তোমাকে আমি প্রমাণ দিচ্ছি রাশি, তাও তুমি আমাকে অবিশ্বাস করছো। কি ম্যাজিক দেখিয়েছে তোমায় অপলারা যে তুমি এতটা টেনশন দিচ্ছ? I really don't understand. তোমার মতো একটা বুদ্ধিমতী মেয়ের মাথা কি করে অপলা এভাবে করিয়ে দিতে পারে? মস্ত বড় ভুল করছো তুমি, আর এই ভুলের জন্য একদিন তুমি পস্তাবে। দেখি মামুনি বলছেন মা কলকাতাতেই ছিলেন, আর সেটার প্রমাণও আছে, কিন্তু কিন্তু এতটা জোর দিয়ে উনি মিথ্যে কথা কেন বলবেন? তাছাড়া কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তো মাকে দেখেছি। তাহলে কি সেটা ভুল নয়? তাহলে তাহলে এত লোকজন, ডাক্তার, ওষুধপত্র কেন? মা এভাবে অকারণে বাড়ির বাইরে গিয়ে থাকবেনই বা কেন? আর আমার সাথে এসব করবেনই বা কেন? গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল তোমার মুখটা দেখলাম, এবার সারা দিনটা আমার ভালো যাবে। আমার কপালে কি এত সুখ সইবে? কি হয়েছে, হঠাৎ কি হলো রাশি? মা কোথায় উজ্জ্বল? আচ্ছা, নতুন করে আর কি দেখার আছে দেব? এত কিছুর পরেও মম যে আমাদের রিলেশনটা মেনে নিয়েছে, এটা তো আমরা স্বপ্নেও কোনোদিনও ভাবিনি। তোমার মম ওনার ডিউটি করেছেন, আমাদের উদ্ধার করেননি। দেব, আজকে অনেক কিছু ফেস করার পর তবে আমি এই জায়গায় এসেছি। আমি তোমার সাথে আসিনি। হ্যাঁ, মানে আমি আমাদের কথাই বলছি। তুমি বলছো না, তুমি জোর করছো।
মমকে বললে মম কালই একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু এখনো যদি নন্দিনীতে চাকরি, তো তাহলে মম খুব হার্ড হবে। বাহ অশ্মি, বাহ বাহ, যিনি আমাদের এত হেল্প করেছেন, যিনি আমাকে নিজে ডেকে চাকরি দিয়েছেন, তাছাড়া উনি তোমার মাসিমণি, আর তার সঙ্গে তুমি। আর রাজদা আমাকে অনেক হেল্প করেছে, ইনফ্যাক্ট এখানে করে যাচ্ছে। দেব, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি যেও না। তোমার মম কি তোমাকে বলেছে যে আমি নন্দিনীতে জব করলে ওনার কিছু প্রবলেম আছে? তাছাড়া তো উনি সব কিছু জেনে শুনে আমাকে মেনে নিয়েছেন, তাহলে তোমার এত প্রবলেম কিসের? মম হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মম মনে মনে কষ্ট পাবে, আমি জানি। আমি খুব ভালো করে চিনি আমার মমকে। তখন থেকে তুমি একটা যুক্তিহীন আবদার করে যাচ্ছ অশ্মি, বি প্র্যাকটিক্যাল। তুমি আমাকে ভুল বুঝছো দেব। সেই তোমাকে ভুল কেন? তোমাকে তো কিছুই বোঝানো যায় না। কয়েকদিন আগে ইস্যুর ব্যাপার নিয়ে এত বোঝানোর পর তুমি দেখে সেই, আর আজ তুমি এটা নিয়ে পড়েছো। কি বললেন? মামি শরীর খারাপ? পলাশ, দিদি মর্নিং ওয়াক করে ফেরার পর বলে দিদি শরীর কেমন যেন করছে। সত্যি সত্যি খারাপ নাকি? আশ্চর্য তো, দিদি যখন এত ভালো পজিশনে আছে শুধু শুধু শরীর খারাপের নাটক করতে যাবে কেন? দিদির তো বয়সও হচ্ছে, দিদি শরীর খারাপ হতে পারে না? সেটা আর তাছাড়া তুমি সকালবেলা এখানে এত ঘোরাঘুরি করছো কেন? এমনি। লেট মি গেস, আমার মনে হচ্ছে তোমার রিনা প্রীতিটা একটু কমেছে। কি যে বলেন? যা বলি ভালোর জন্যই বলি। শোনো পলাশ, জাল গোটাবার সময় হয়ে গেছে, কাজে রিনার সঙ্গে মাখামাখিটা একটু বন্ধ করো। বলা তো যায় না যে কখন রিনার কান টানতে গিয়ে তোমার মাথা বাই চান্স। মাইমা, আপনি কি সব বলে দেবেন মামিকে? মানে মামিকে সব বলে দেবেন? না, সব তো বলবো না, কিন্তু যেটুকু জানি সেটুকু তো বলতেই হবে। কি রাশি, রাশি তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? মায়ের ঘরে। মা তো সকাল থেকে চা জল খাবার কিছুই খাননি। না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, সব রেখে দাও এখানে। কিন্তু মাসিমণি, আপনি হঠাৎ এইসব? দিদির ঘরে যাওয়া বারণ আছে। দিদি বলে দিয়েছে দিদির ঘরে গিয়ে কেউ যেন দিদিকে ডিস্টার্ব না করে। কিন্তু কেন? কেন তার আমি কি জানবো? আমাকে যা বলতে বলেছি আমি তাই বলেছি। আচ্ছা, তুমি ঘুরে ঘুরে এসব কাজ করছো কেন? তোমার না রেস্ট নেওয়ার কথা? যাও তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও। চলো, কামান কামান, বিয়ে গুড গার্ল, চলো চলো চলো। পলাশ, মাসিমণি এরকম করছে কেন? অদ্ভুত। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। তুমি নিজে যাও, হোটেল ইন, সুইট নাম্বার 700। রাশি, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে কি কি ভাবছো, কি করছো? দেখো প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি দৌড়ে দৌড়ে ঘরের কাজ করছো, ব্যাপারটা যদি দিদির কানে বাই চান্স পৌঁছে যায়, দিদি কিন্তু তোমাকে আমাকে কথা শোনাতে ছাড়বে না, আমরা দুজনেই বিপদে পড়ে যাবো। কেমন? হ্যাঁ, তুমি কিন্তু দিদির ঘরের ধারে কাছে যাও না, ওকে? মা কি ঘরে আদেও আছেন না নেই? কিন্তু তাহলেই বা এসব প্রহসন কেন? না, ব্যাপারটা তো একবার দেখতে হচ্ছে।